ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদলাতে না বদলাতেই মাত্র 5 দিনে ইসলামী ব্যাংক থেকে 3,500 কোটি টাকা উত্তোলন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। আর এই নতুন চেয়ারম্যান খুরশেদ আলমকে পদত্যাগ করানোর জন্য ইসলামী ব্যাংকের গ্রাহকেরা রাস্তায় নেমেছে, আন্দোলন করতেছে। কারণ এই খুরশেদ আলম একটা সময় শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো লুট করতে করতে একটা সময় দেশ ছেড়ে পালিয়েছিল। আর আজ সেই খুরশেদ আলমকেই বিএনপি সরকার ইসলামী ব্যাংকের নতুন করে চেয়ারম্যান বানিয়েছে। তাহলে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা কিভাবে এটা মেনে নেবে? মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সেই টাকাটা বিশ্বাস করে ব্যাংকে জমায়, আর সেই ব্যাংকের চেয়ারম্যান যদি এরকম একজন বিশ্বাসঘাতক প্রতারক হয়, তাহলে কি মানুষ এইটা মেনে নেবে? আবার অন্যদিকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলতেছে, কি বলতেছে আপনারা একটু শুনেন। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। আচ্ছা, এসবের মধ্যে যদি কিছুই ইসলাম না হয়, তাহলে এই বাংলাদেশে ইসলামটা আছে কোথায়? আমাকে বলেন, এই বাংলাদেশে ইসলামটা আছে কোথায়? যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জনগণকে সেবার নামে জনগণের টাকা মাইরা খায়, তাদের মধ্যে ইসলাম আছে মিয়া? আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে চাই না, আমি শুধু জানতে চাই ইসলামী ব্যাংক, জামাতে ইসলাম যদি ইসলাম না হয়, তাহলে ইসলামটা কার মধ্যে আছে? আওয়ামী লীগের মধ্যে? বিএনপির মধ্যে? কই, আওয়ামী লীগ তো গত 15 বছর দেশ শাসন করলো, কোনোদিন তো কোরআন দিয়ে দেশটা পরিচালনা করে নাই। করবে দূরের কথা, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে এই কথা বলার সাহসটা পর্যন্ত পায় নাই। বিএনপি তো বর্তমানে ক্ষমতায় আছে, তারাও তো দেশটা শাসন করতেছে। কই, তারাও তো বর্তমানে এই দেশটা কোরআন দিয়ে পরিচালনা করতেছে না। এই দেশটা না মুসলমান, এই দেশের মানুষগুলো না ইসলাম ফলো করে। আপনারা কোরআন দিয়ে দেশ গঠন করবেন দূরের কথা, আজ পর্যন্ত সাহস করে বলতেও পারেন নাই যে এই বাংলাদেশ আপনারা কোরআন দিয়ে পরিচালনা করবেন। কেন বলতে পারেন নাই? কারণ কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে আপনারা দুর্নীতি করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, জনগণের টাকা মাইরা খাইতে পারবেন না। আর ওইদিকে আপনারা যে জামাতে ইসলামকে রাজাকার বলেন, তাদের দিকে তাকায় দেখেন। আমি আবারও বলতে চাই, কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে চাই না, সত্যটা বলতেছি। তাদেরকে যে আপনারা রাজাকার বলেন আর বললেন যে জামাতে ইসলাম ইসলাম না, আচ্ছা তারা যদি ইসলাম নাই হয়, তাহলে জামাতের প্রত্যেকটা লোকের গায়ে দেখলাম আমি ইসলামী পোশাক, নবীজির সুন্নতি জামা, এবং তারা প্রত্যেকটা কথা আল্লাহর উপর ভরসা রেখে বলে এবং কুরআন থেকে বলে। তো তারপরেও যদি তারা ইসলাম না হয়, তাহলে এই বাংলাদেশে ইসলামী দল কোনটা আমি জানতে চাই। যেই দল ইসলাম ফলো করে, কুরআন দিয়ে কথা বলে, নবীজির সুন্নতি জামা গায়ে পরে রাস্তায় নেমে, ওই দলটাও যদি ইসলাম না হয়, তাহলে ইসলামী দল কোনটা আমাকে বোঝান। আপনারা ইসলামী দল? গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আপনারা ইসলামী দল? বড় বড় কথা বলেন মিয়া। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ পরিচালনা হবে কোরআন থেকে, আপনার বাবার যুক্তি থেকে। আমার কথায় রাগ করিয়েন না, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আমি যখন ইসলামী ব্যাংকে প্রবেশ করি, তখন দেখি নামাজের সময় হলেই ইসলামী ব্যাংকের প্রত্যেকটা কর্মকর্তা তারা নামাজের বিছানা বিছায় নামাজ পড়তে শুরু করে। আর কোনো ব্যাংকে আমি এরকম দেখি নাই। আসলে আমাদের দেশের মানুষেরা ইসলামকেও ইসলাম মানতে চায় না, কারণ ইসলাম মানলে তাদের পকেট ভরবে না, তারা দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। আর এইভাবেই যদি আমাদের দেশটা চলতে থাকে, মনে রাখিয়েন সাধারণ জনগণ, কোনো দিন এই দেশের উন্নতি হবে না, সবসময় জনগণের প্রতি অবিচার হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।